শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয় গ্রন্থ থেকে পাঠ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। পাঠে অরুময় চক্রবর্তী। আজ মনে হয় সকলেরই মাঝে তোমারই ভালোবেসেছি, জনতা বাহিয়া চিরদিন ধরে শুধু তুমি আমি এসেছি। যে চারিদিকে পানি, কি যে জেগে ওঠে প্রাণে, তোমার আমার অসীম মিলন যেন গো সকলে খানি। কত যুগ এই আকাশে যাপিনু, সে কথা অনেক ভুলেছি। তারায় তারায় যে আলো কাঁপিছে, সে আলোকে দোহে তুলেছি। তৃণ রোমাঞ্চ ধরণীর পানে আসেনি নব আলোকে, যে দেখি যবে আপনার মনে প্রাণ ভরিয়ে ওঠে পুলকে। মনে হয় যেন জানি এই অকথিত বাণী, মুখ মেদিনীর মর্মের মাঝে জাগিছে যে ভাবখানি। এই প্রাণে ভরা মাটির ভিতরে কত যুগ মোরা চেপেছি, কত শরতের সোনার আলোকে কত তৃণে দোহে কেঁপেছে। লক্ষ বরষ আগে যে প্রভাত উঠেছিল এই ভুবনে, তাহার অরুণ কিরণ কণিকা গাঁথনি কি মোর জীবনে। সে প্রভাতে কোনখানে জেগেছিল কে বা জানে, কি মূরতি মাঝে ফোটালে আমারে সেদিন লোকায় প্রাণে। এ চির পুরানো চিরকাল মোরে গড়েছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর রবে চিরদিন ধরিয়া। তত্ত্ববিদ্যায় আমার কোনো অধিকার নাই। দ্বৈতবাদ অদ্বৈতবাদের কোনো তর্ক উঠিলে আমি নিরুত্তর হইয়া থাকিব। আমি কেবল অনুভবের দিক দিয়া বলিতেছি, আমার মধ্যে আমার অন্তর দেবতার একটি প্রকাশের আনন্দ রহিয়াছে। সেই আনন্দ, সেই প্রেম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার বুদ্ধি মন, আমার নিকট প্রত্যক্ষ এই বিশ্বজগৎ, আমার অনাদি অতীত ও অনন্ত ভবিষ্যৎ পরিপ্লুত করিয়া আছে। এই লীলা তো আমি কিছুই বুঝি না, কিন্তু আমার মধ্যেই নিয়ত এই এক প্রেমের লীলা। আমার চোখে যে আলো ভালো লাগিতেছে, প্রভাত সন্ধ্যার যে মেঘের ছটা ভালো লাগিতেছে, তৃণ তরুলতার যে শ্যামলতা ভালো লাগিতেছে, প্রিয়জনের যে মুখচ্ছবি ভালো লাগিতেছে, সমস্তই সেই প্রেমলীলার উদ্বেল তরঙ্গমালা। তাহাতেই জীবনের সমস্ত সুখ দুঃখে, সমস্ত আলো অন্ধকারের ছায়া খেলিতেছে। আমার মধ্যে এই যাহা গড়িয়া উঠিতেছে এবং যিনি গড়িতেছেন, এই উভয়ের মধ্যে যে একটি আনন্দের সম্বন্ধ, যে একটি নিত্য প্রেমের বন্ধন আছে, তাহা জীবনের সমস্ত ঘটনার মধ্য দিয়া উপলব্ধি করিলে সুখ ও দুঃখের মধ্যে একটি শান্তি আসে। যখন বুঝিতে পারি আমার প্রত্যক্ষ আনন্দের উচ্ছ্বাস তিনি আকর্ষণ করিয়া লইয়াছেন, আমার প্রত্যেক দুঃখ বেদনা তিনি নিজে গ্রহণ করিয়াছেন, তখন জানি যে কিছুই ব্যর্থ হয় নাই। সমস্তই একটা জগৎব্যাপী সম্পূর্ণতার দিকে ধন্য হইয়া উঠিতেছে। এইখানে আমার একটি পুরাতন চিঠি হইতে একটা জায়গা উদ্ধৃত করিয়া দিই। ঠিক যাকে সাধারণে ধর্ম বলে, সেটা যে আমি আমার নিজের মধ্যে সুস্পষ্ট দৃঢ়রূপে লাভ করতে পেরেছি তা বলতে পারিনি, কিন্তু মনের ভেতরে ভেতরে ক্রমশ যে একটা সজীব পদার্থ সৃষ্ট হইয়া উঠেছে তা অনেক সময় অনুভব করতে পারি। বিশেষ কোনো একটা নির্দিষ্ট মত নয়, একটা নিগূঢ় চেতনা, একটা নূতন অন্তরিন্দ্রিয়। আমি বেশ বুঝতে পারছি আমি ক্রমশ আপনার মধ্যে আপনার একটা সামঞ্জস্য স্থাপন করতে পারব। আমার সুখ দুঃখ, অন্তর বাহির, বিশ্বাস আচরণ সমস্তটা মিলিয়ে জীবনটাকে একটা সমগ্রতা দিতে পারব। শাস্ত্রে যা লেখে তা সত্য কি মিথ্যা বলতে পারিনি, কিন্তু সে সমস্ত সত্য অনেক সময় আমার পক্ষে সম্পূর্ণ অনুপযোগী। বস্তুত আমার পক্ষে তার অস্তিত্ব নেই বললেই হয়। আমার সমস্ত জীবন দিয়ে যে জিনিসটাকে সম্পূর্ণ আকারে গড়ে তুলতে পারবো, সেই আমার চরম সত্য।
জীবনের সমস্ত সুখ ও দুঃখকে যখন বিচ্ছিন্ন ক্ষণিকভাবে অনুভব করি, তখন আমাদের ভেতরকার এই অনন্ত সৃজন রহস্য ঠিক বুঝতে পারিনি। প্রত্যেক কথাটা বানান করে পড়তে হলে যেমন সমস্ত পদটার অর্থ এবং ভাবের ঐক্য বোঝা যায় না, কিন্তু নিজের ভিতরকার এই সৃজন শক্তির অখণ্ড ঐক্যসূত্র যখন একবার অনুভব করা যায়, তখন এই সৃজ্যমান অনন্ত বিশ্ব চরাচরের সঙ্গে নিজের যোগ উপলব্ধি করি, বুঝতে পারি। যেমন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য চলতে চলতে ঘুরতে ঘুরতে চিরকাল ধরে তৈরি হয়ে উঠছে, আমার ভেতরেও তেমনি অনাদিকাল ধরে একটা সৃজন চলছে। আমার সুখ দুঃখ বাসনা বেদনা তার মধ্যে আপনার স্থান গ্রহণ করছে। এর থেকে কি হয়ে উঠবে জানি না, কারণ আমরা একটি ধূলিকণাকেও জানি না। কিন্তু নিজের প্রবহমান জীবনটাকে যখন নিজের বাইরে অনন্ত দেশকালের সঙ্গে যোগ করে দেখি, তখন জীবনের সমস্ত দুঃখগুলিকেও একটা বৃহৎ আনন্দ সূত্রের মধ্যে গ্রথিত দেখতে পাই। আমি আছি, আমি হচ্ছি, আমি চলছি, এইটিকে একটা বিরাট ব্যাপার বলে বুঝতে পারি। আমি আছি এবং আমার সঙ্গে সঙ্গেই আর সমস্তই আছে। আমাকে ছেড়ে এই অসীম জগতের একটি অনুপরমাণুও থাকতে পারে না। আমার আত্মীয়দের সঙ্গে আমার যে যোগ, এই সুন্দর শরৎ প্রভাতের সঙ্গে তার চেয়ে কিছুমাত্র কম ঘনিষ্ঠ যোগ নয়। সেই জন্যই এই জ্যোতির্ময় শূন্য আমার অন্তরাত্মাকে তার নিজের মধ্যে এমন করে পরিব্যাপ্ত করে নেয়। নইলে সে কি আমার মনকে তেলমাত্র স্পর্শ করতে পারত? নইলে তাকে কি আমি সুন্দর বলে অনুভব করতেম? আমার সঙ্গে অনন্ত জগৎ প্রাণীর যে চিরকালের নিগূঢ় সম্বন্ধ, সেই সম্বন্ধের প্রত্যক্ষ গম্য বিচিত্র ভাষা হচ্ছে বর্ণগন্ধ গীত। চতুর্দিকে এই ভাষায় অবিশ্রাম বিকাশ আমাদের মনকে লক্ষ্য অলক্ষ্যভাবে ক্রমাগতই আন্দোলিত করছে। কথাবার্তা দিন রাত্রি চলছে। এই পত্রে আমার অন্তর্নিহিত যে সৃজন শক্তির কথা লিখিয়াছি, যে শক্তি আমার জীবনের সমস্ত সুখ দুঃখকে, সমস্ত ঘটনাকে ঐক্যদান তাৎপর্যদান করিতেছে, আমার রূপ রূপান্তর জন্ম জন্মান্তরকে এক সূত্রে গাঁথিতেছে, যাহার মধ্য দিয়া বিশ্ব চরাচরের মধ্যে ঐক্য অনুভব করিতেছি, তাহাকেই জীবন দেবতা নাম দেয়া লিখিয়াছিলাম। ওহে অন্তরতম, মিটিছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছে তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিকে খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আশ্চর্য এই যে আমি হইয়া উঠিতেছি, আমি প্রকাশ পাইতেছি। আমার মধ্যে কি অনন্ত মাধুর্য আছে, যে জন্য আমি অসীম ব্রহ্মাণ্ডের অগণ্য সূর্যচন্দ্র গ্রহ তারকার সমস্ত শক্তি দ্বারা লালিত হইয়া এই আলোকের মধ্যে আকাশের মধ্যে চোখ মেলিয়া দাঁড়াইয়াছি। আমাকে কেহ ত্যাগ করিতেছে না। মনে কেবল এই প্রশ্ন ওঠে, আমি আমার এই আশ্চর্য অস্তিত্বের অধিকার কেমন করিয়া রক্ষা করিতেছি? আমার উপরে যে প্রেম, যে আনন্দ অশ্রান্ত রহিয়াছে, যাহা না থাকিলে আমার থাকিবার কোনো শক্তিই থাকিত না, আমি তাহাকে কি কিছুই দিতেছি না? আপনি বরিয়া লইছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো এই জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নটম, আমার কর্ম, তোমার বিজন বাসে। বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনিছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে,
আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেই কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি।